ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটারদের তালিকায় থাকলেও নাজমুল শান্তকে নিয়ে সমালোচনা বেশি হয়। দেশের স্বার্থে বিসিবির বিনিয়োগ চিন্তা করে হলেও অন্তত এই দুই ফরম্যাটে শান্তকে আরও সময় দেওয়ার কথা বলছেন সাবেক নির্বাচক ও শান্তর কোচ হান্নান সরকার। এদিকে বিসিবির সাথে পরামর্শ করেই নাহিদ রানাকে ডিপিএলে সব ম্যাচ খেলানো হচ্ছে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গেল কয়েক মাস শান্ত যাই করছেন তাতেই সমালোচনার শিকার হচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭৭ রানের ইনিংস, ওয়ানডেতে গেল বছর ৭১ গড়ে রান করা, বিসিবির চুক্তিতে নিচে নামা অথবা টি-20 অধিনায়কত্ব ছাড়া সব কিছুতেই হচ্ছেন ট্রল। শান্তর কি সত্যিই এমন সমালোচনা প্রাপ্য? আপনি যদি পারফরমেন্স ওয়াইজ দেখেন, আমার মনে হয় যে শান্তকে নিয়ে সমালোচনা যতটা হয় অতটা খারাপ পারফরমেন্স সে করেনি। স্পেশালি ওয়ানডের কথা তো বলতেই হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমাদের একটু, যদি আমরা মিডিয়ার সাইড থেকে মানুষকে একটু সচেতন করতে পারি, সেটা তার জন্য একটু ভালো হবে। কারণ আলটিমেটলি শান্তকে নিয়ে খারাপ কথা বলে শান্তকে যদি আমরা দূরে ঠেলে দিই, আরেকটা শান্ত তৈরি করতে আমাদের আবার ৫-৭ বছর লাগবে। আপাতত জাতীয় দলের কোনো কার্যক্রম নেই। অধিনায়ক শান্তর বড় অ্যাসাইনমেন্ট ডিপিএল। আবাহনীর জার্সিতে বড় ইনিংস নেই। ৩ ম্যাচে করেছেন ২০, ৯ ও ৩৭। ব্যাটিংয়ে কিছু টেকনিক্যাল বিষয় তো রয়েছে, সে সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করে, সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে কী ফলো আপ করছে সেই বিষয়টা আমি একটু ইনশিওর করতে আছি। যেহেতু সালাউদ্দিন ভাই, সোহেল ভাই এখন ফিজিক্যালি এখানে দেখছে না, আমি ইনশিওর করতে আছি যে যেই কাজগুলো তার রয়েছে সেটা কন্টিনিউ প্রসেসে সে রয়েছে কিনা, সেই জায়গাটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা ম্যাচ আপ করা, সেটাকে অবজারভেশনটা দেওয়া, সেই ফিডব্যাকটা দেওয়া। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হচ্ছে নাহিদ রানাকে নিয়ে। দেশের কথা চিন্তা করেই তাকে বিশ্রাম দিয়ে ম্যাচ খেলানো হচ্ছে। জাতীয় দল ও আবাহনী ম্যানেজমেন্ট দারুণভাবে যত্ন নিচ্ছেন রানার। আমাদের টিমের ফিজিও আছে সানি, এরা দুজনে কিন্তু বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করে। সো আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। বাইজিদ এবং নাথান যে কাজটা করে, ইফতি এবং সানি সেই কাজটাই ফলো আপ করবে। সো এই জন্য কাজটা সহজ হয়েছে। সঙ্গে আমি যেটা করেছি আমার জায়গা থেকে, তাকে আমার ঈদের আগ পর্যন্ত যে ম্যাচগুলো রয়েছে, কোন ম্যাচ খেলাবো, কোন ম্যাচে ব্রেক দিব, সেটার সঙ্গে আমি একটা শিডিউল তৈরি করেছি। লিগ শুরু হয়েছিল হারের ধাক্কা দিয়ে। আবাহনী এরপর টানা ৪ ম্যাচ জিতেছে। সামনের বড় ম্যাচগুলোতে মুমিনুল ও শান্তর কাছে বড় ইনিংস প্রত্যাশা করেন হান্নান সরকার। বোথ ওয়ে যেন উইন থাকে সেই জায়গাটা ইনশিওর করা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।